আজ বানাবো খাসির মাংসের ঝোল। নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা আর আলু। কিছুটা ঝোলের জন্য তো আলু লাগে, আর মটনটা সিদ্ধ করতে দিয়েছি প্রেসার কুকারে। আর তার সাথে একটু নুন আর হলুদ দিয়ে একটু সামান্য উপরে তেল দিয়েছি, যাতে মাংসটা সিদ্ধ হতে সুবিধা হয়। দিয়ে এবার একটা মিক্সিতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছুটা, গ্রেভিটার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো অনেকটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্ট বানানো হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। যখন দেখব আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেল, তখন আলুগুলো ভাজতে দিয়েছি। আলুগুলো আমি হলুদ দিই না আলু ভাজার সময়, কারণ আমার যদি মাংসের ঝোলে বেশি হলুদ হয়ে যায় তখন আলুগুলো ঝোলটা টেনে নেয়, তাই আমার মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। তাই আলু ভাজার সময় কম দিই। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর তেলে একটু তেজপাতা, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে ভেজে নিয়েছি। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। গরম তেলে এগুলো সব দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে একটু তাতে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে মশলাটা আবার কষাতে শুরু করলাম। তার সাথে লঙ্কা গুঁড়ো, যে যা মশলা খায় সেরকম দেয়। আমাদের লঙ্কা গুঁড়ো এইসব একটু কম দেওয়া হয়, কারণ আমার একটা বাচ্চা মেয়ে আছে, ওই জন্য একটু কমই লঙ্কা গুঁড়োটা ইউজ করি। হলুদ আর দিয়ে ওটাকে ভালো করে মশলাটা কষাচ্ছি, ততক্ষণে মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে। বলে এবার মাংসটা কষানো, গ্রেভিটা যখন ঠিকঠাক একটু তেল উঠে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যখন, তখন সিদ্ধ মাংসটা এতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাংসটা নাড়াচাড়া করলাম। করার পর মাংসটা যেহেতু অর্ধেক সিদ্ধ ছিল, তাই আলুটা তখনই দিয়ে দিয়েছি, কারণ তাহলে আলু সিদ্ধ হতে আরও টাইম লাগবে। তাই একসাথেই দুটো দিয়ে ভালো করে একটু নুন দিয়েছি। নুন দিয়ে এবার কষিয়েছি। দেখুন কষানো প্রায় কমপ্লিট আমার। কষানো হয়ে গেলে যে স্টকটা ছিল মটনের, প্রেসার কুকারে সেটা রাখা ছিল, সেটা দিয়ে ভালো করে একবার জাল না ওঠা পর্যন্ত ফুটিয়ে নিলাম। একবার যখন জাল উঠে গেছে প্রায়, তখন এবার মশলা দিয়ে এবার নামিয়ে নিয়েছি।